ইয়েস, ইন্সপেক্টর মাসুদ শিকদার, বসুন। থ্যাংক ইউ স্যার। কিছু জরুরি কথা বলার জন্য আমি আপনাকে ডেকেছি। মরহুম এসপি মাহবুব সাহেব সম্পর্কে আমি অনেক ব্যাড রিপোর্ট শুনেছি। তিনি সন্ত্রাসীদের সাথে গোপন সম্পর্ক স্থাপন করে আইনের সাথে, দেশের সাথে বেইমানি করেছেন। তাই বলে একজনের জন্য সমস্ত পুলিশ বিভাগের বদনাম হতে পারে না। রাইট স্যার। স্যার, টমাস হাজারির সাথে এসপি মাহবুব সাহেবের গোপন সম্পর্ক ছিল, তাই কখনো হাজারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে পারিনি। মাসুদ সাহেব, অন্যায় স্রোতে যারা গা ভাসিয়ে দেয় তাদের ধ্বংস অনিবার্য। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি যে কোনো মুহূর্তে হাজারি গ্রিন হাউসে হামলা চালিয়ে তাদেরকে অ্যারেস্ট করুন। তাহলেই টমাস হাজারির সব গোপন তথ্য আমরা পেয়ে যাব। ওকে স্যার। মোনা, 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 তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? রাজা, তুমি অসৎ পথ ছেড়ে দাও। তুমি যে পথে চলেছ সে পথ সুখের নয় রাজা। না মোনা, না, এই পথ হচ্ছে আসল পথ। মোনা, আমি ন্যায়ের পথে চলে দেখেছি, ওই পথে এর চেয়ে বেশি রক্ত ঝরে। আমি দেখেছি অন্যের কাছে ন্যায়ের নির্মম পরাজয়। আদর্শ নীতির কোনো মর্যাদা নেই সমাজে, কোনো মর্যাদা নেই। মোনা, আমি আরে অন্যায়ের পথ ছেড়ে কোনোদিন যাব না, কোনোদিন যাব না মোনা। মোনা, এই পোশাক এখানে কেন? এই পোশাক এখানে কেন? তোমার জন্য এনেছি। এই ন্যায়ের পোশাক শরীরে পড়লে তোমার মনের পরিবর্তন হবে। এই আইনের পোশাক আমি পরেছিলাম মোনা, পরেছিলাম, কিন্তু এই পোশাক আমার আদর্শ শক্তিকে কেড়ে নিয়েছিল। এই পোশাক আমার স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছিল। এই পোশাক। রাজা, তোমাকে আমি অনুরোধ করছি, এই অন্যায়ের পথ ছেড়ে দাও। চলো আমরা সব ছেড়ে মায়ের কাছে চলে যাই। না, আমার আর ফিরে যাওয়া হবে না মোনা, ফিরে যাওয়া হবে না। তাহলে আমি তোমার মায়ের কাছে চলে যাব। উনি নিশ্চয়ই এতিম মুনাকে আশ্রয় দেবেন। মোনা, মোনা, তুমি আমাকে একে ফিরে চলে যাবে? হ্যাঁ, চলে যাব, কারণ এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলেই তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, এই আশায় যাতে তুমি আমার কাছে আবার ফিরে আসো। মোনা, মোনা।